বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি মহান। এটা ছিল আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা গ্যাংটক ঘুরে দেখেছিলাম, তার পরের দিন আমরা নর্থ সিকিম যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আজকে সেই দিনটা ছিল। নর্থ সিকিম যাওয়ার পথে যে সৌন্দর্য আমি দেখেছিলাম সেটা আসলে ক্যামেরাতে বন্দি করে অতটা আমি শান্তি পাইনি। আসলে চোখের দৃশ্যতে যা দেখেছি তা ছিল আসলে অসাধারণ। পাহাড়ে ঘেরা পরিবেশ সত্যি অসাধারণ। পাহাড়ের উপরে বাজরা স্ট্যান্ড, হ্যাঁ, এটা হচ্ছে বাজরা স্ট্যান্ড। এখান থেকে সবাই নর্থ সিকিমের দিকে যায়। এখান থেকে এক্সাইটেড নর্থ সিকিমের ব্যাপারে। মোটামুটি সকাল 9:30টার দিকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। আমরা শুরু করলাম 10:30টার দিকে। যাত্রা শুরু হওয়ার পর অনেক কিছু দেখতে লাগলাম। ক্যামেরায় আসলে সব কিছু বন্দি করা সম্ভব না। ক্যামেরা বন্দি করতে গেলে চোখে আর দেখা হয় না। চেষ্টা করেছি স্মৃতির পাতায় কিছু রেখে দেওয়ার জন্যে, আর কিছু ক্যামেরা বন্দি করে। দূর থেকে দেখা যাচ্ছে সেই পাহাড়, যেই পাহাড়ের কাছে আমরা পৌঁছাবো। ফার্স্টে ভেবেছিলাম যে বিকেলে পৌঁছাবো, কিন্তু পরে জানতে পারলাম যে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। অনেক বহু দূর জার্নি। দু ঘন্টা জার্নির পর ড্রাইভার সাহেব আমাদের একটি ব্রিজের নিচে নামিয়ে দিল, জাস্ট রিফ্রেশ হওয়ার জন্য। হঠাৎ করে দেখলাম ব্রিজের নিচে, ভালোই নিচে, খুব সুন্দর একটা দৃশ্য আছে। নিচে নামাটা অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল, তারপরও সুন্দর কিছু দেখতে হলে একটু ঝুঁকি নিতেই হবে। আমরা নিচে নামতে শুরু করলাম। খারাপ পথে নামা, সাথে ভিডিও করা একটু ঝুঁকিপূর্ণ, তাই ধীরে ধীরে নামছিলাম। পৌঁছে গেলাম সেই জায়গায়। খুব সুন্দর একটা জায়গা।
যে জায়গায় পৌঁছালাম সেটা ছিল আরো সুন্দর। আকাশ থেকে সূর্যের আলো পাহাড়ের বুকে নামছে। দৃশ্যটা দেখার পর অবাক হয়ে আল্লাহর সৃষ্টিকে উপভোগ করছিলাম। অসাধারণ। ক্যামেরা বন্দি করা সম্ভব না, তাও চেষ্টা করেছি। চোখের দেখা আরো সুন্দর ছিল। নর্থ সিকিমে যাওয়ার পথে যাচ্ছে, মোটামুটি ভালোই লাগতেছে। অপেক্ষা করতেছি, দেখা যাক। লাল লাল সিং জায়গার নাম। বেশিক্ষণ লাগবে না, লাঞ্চ ব্রেক আসছি। লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেলে রওনা দিয়ে দিব আবার। এই সেই তিস্তা নদী, সুন্দর। সিকিমে যে বন্যাটা হয়েছিল সেই বন্যাটা খুব ভয়াবহ ছিল। এটা তার একটা অংশ। এর থেকেও বড় বড় ভয়াবহ দৃশ্য দেখেছি আমরা।